বৈদিক ম্যাথের প্রথমে শিখবো আমরা যোগ। 2 নম্বরে শিখবো বিয়োগ। ঠিক আছে, প্রথমে করবো যোগ, তারপরে করবো বিয়োগ। যোগের নিয়ম দেখো, আমি সংখ্যা নিচ্ছি 3, 9, 7 যোগ 2, 5, 4। আর একটা সংখ্যা নিচ্ছি 2, 3, 7, 1 যোগ 7, 8, 9, 7 করছি। দেখো প্রথম অঙ্কটা করছি, কি দিয়েছে 3, 9, 7, একটু গ্যাপ গ্যাপ দিয়ে দিব। তারপর একটা 2, 5, 4 লিখলাম। বৈদিক ম্যাথের নিয়ম হচ্ছে বাঁ দিক থেকে গুণ যোগ শুরু হবে। 3 আর 2 কে যোগ করো, কত করছে 5। তার মানে কি 0, 5 আর 5 একই জিনিস। আমাদেরকে দশকের ঘর কেন নিতে হবে সেটা পরে বলছি। 9 আর 5 যোগ করো, কত হচ্ছে 10, 11, 12, 13, 14। বৈদিক ম্যাথের নিয়ম কি দশকের অঙ্ককে বাদ দিয়ে এককের ঘরের অঙ্ক থেকে লিখতে হয়, যার জন্য এখানে তো দশকের অঙ্ক নিয়েছি যাতে আমাদের ভুল না হয়। 7 আর 4 কত হচ্ছে 8, 9, 10, 11। ঠিক একটা সংখ্যা বাদ দিয়ে লিখে দেবো, যোগ করো 1, 4 আর 1 5, 5 আর 1 6, শূন্যের কোনো ভ্যালুয়েশন নেই, বিভক্ত 6, 5। এর आंसर হলো 6, 5, 1। তুমি নরমালি যোগ করে দেখো, তাই বের হবে। দেখো 3, 9, 7 এর সাথে যোগ করো 2, 5, 4। দেখো যোগ করছি 7, 8, 9, 10, 11, 1 হাতে থাকলো 1, 9 আর 1 10 আর 5 15, 5 হাতে রইল 1, 3 আর 2 5 আর 1 6। কত বেরোলো? এটা নরমাল নিয়ম, এটা বৈদিক ম্যাথের নিয়ম। এটা করা বেশি সহজ, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। হয়েছে যোগ। পরবর্তীটা করছি, দেখো বি নম্বরটা করছি। দেখো কি আছে 2, 3, 7, 1, 7, 8, 9, 7। দেখো যোগ করার সময় নেই অত, কি করবো এটাকে ভাঙবো। দেখো দেখে নাও, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, তাই তো? আমরা জানি ইউনিট ডিজিট, টেন্স ডিজিট, 100 ডিজিট, 1000 ডিজিট। তাহলে 2000 বসাতে পারি আমি। যোগ 3 শতকের ঘরে আছে, 300 বসালাম। 7 দশকের ঘরে আছে, আর 1 ইউনিট ডিজিটে পড়ে আছে, ভেঙে দিলাম। আবার এটাও তাই, একক, দশক, শতক, হাজার। তাহলে 7-এ হাজার, 8-এ শতক, 9-এ দশক, 7-এ একক। আচ্ছা যোগ করে দাও, প্রথমে এটাকে যোগ করো। 7 আর 2 কত হয় 9, দিয়ে 3টা শূন্য বসিয়ে দাও, হলো। 8-এর সাথে 3 কে যোগ করে দাও, মানে 800-র সাথে 300, তাহলে 1, 1 দুটো শূন্য 1100। 70-এর সাথে 90 কে যোগ করে দাও, 160। 7 আর 1 8। হয়েছে, প্রথমে এই দুটোকে যোগ করো। তাহলে এখানে বসলো 0, 0, 1, 9 আর 1 10। তারপরে এই দুটোকে যোগ করো 1, 6, 8। এবার এই দুটোকে যোগ করো 8, 6, 2, 0, 1। এখানে রাফ করে দেখে নাও, 9000, 1100, 160, 8 যোগ করো। দেখো 8, 6, 2, 10 বেরোলো। বা এটাকে যোগ করে দেখো 2, 3, 7, 1 যোগ 7, 8, 9, 7 যোগ করে দেখো। 7 আর 1 8,
9 আর 7 16, 6 হাতে রইল 1, 8 রেখে 9 10 11 12, 2 হাতে রইল 1, 7 8 9 রেখে 10, যাই করো না কেন সেম আনসার বেরোবে। এটা হলো যোগ। দুই রকম সংখ্যা দিয়ে দেখালাম, দুই রকম সংখ্যার ফ্যাক্টর ভেঙে কিভাবে যোগ করতে হয় সেটাও দেখালাম। তাহলে এটা হচ্ছে যোগের নিয়ম। যোগ শেখা হয়েছে, মাথায় ঢুকেছে প্রত্যেকে? কোথাও বুঝতে অসুবিধা হলে বলো, আবার করে দেবো। নেই? এবার শেখো বিয়োগ। না, না, ঠিক আছে, করছি। প্রথমটা দেখো, 3 9 7 তাকে ভাঙো। বিয়োগের একটাই নিয়ম, যোগে যেমন ফ্যাক্টর বলেছেন, বিয়োগে একটাই নিয়ম, ফ্যাক্টর। তাহলে 300 যোগ 90 যোগ 7 করলে 397 বেরিয়ে যায়। 254 কে ভাঙো একই রকম ভাবে, 200 যোগ 50 যোগ 4 বিয়োগ করছি। 300 যোগ 90 যোগ 7 বিয়োগ 200 যোগ 50 যোগ 4। অনেকটা ওই সরলের মতো না, সিম্পলিফিকেশনের মতো। ওই ছোটবেলায় যে সিম্পলিফিকেশন শিখেছিলাম গ্রুপ করে করে, অনেকটা ওর মতো লাগছে। কি করবো দেখো, 300 থেকে 200 বাদ, 100। 90 থেকে 50 বাদ, কত বললো? কত বলবো? 40। 7 থেকে 4 বাদ, 3। প্রবলেম হচ্ছে যে স্যার মাঝখানে সাইনগুলো কি করবো? মাঝখানে তো আপনি কোনো সাইনই বসান না, বসাবো। বিয়োগের নিয়ম মনে রাখতে হবে, যেটা আমরা ছোটবেলা শিখেছিলাম। বড় থেকে যদি আমি ছোটকে বাদ দিই তাহলে সবসময় প্লাস সাইন ব্যবহার হয়, আর ছোট থেকে যদি আমি বড়কে বাদ দিই সবসময় কোন সাইন ব্যবহার হয়? মাইনাস সাইন ব্যবহার হয়। তাহলে দেখো 300 থেকে 200 বাদ দিয়েছি, তার মানে কি বড় থেকে ছোটকে বাদ দিয়েছি, তাই সাইন সামনে কিছু নেই, মানে কি আছে? প্লাস। 90 থেকে 50 আবার সেই বড় থেকে ছোটকে বাদ দিচ্ছি, সাইন কি পড়বে? প্লাস। 7 থেকে 4 বাদ দিচ্ছি, মানে বড় থেকে ছোটকে বাদ দিচ্ছি, সাইন কি পড়বে? করবো বিয়োগ, সাইন পড়বে প্লাস, কারণ বড় থেকে ছোটকে বাদ দিচ্ছি আমরা। 100 যোগ 43, 143 অঙ্ক পেল। যদি সন্দেহ হয় করে দেখো। দেখো কি মিলল? মিলেছে? শুধু মনে রাখতে হবে বড় থেকে যখন ছোটকে আমরা বাদ দেব তখন প্লাস সাইন, ছোট থেকে যখন বড়কে বাদ দেব তখন আমরা মাইনাস সাইন ব্যবহার করব। এটা এ নম্বরটা করে নিলাম, এবার বি নম্বরটা করছি। দেখো বি নম্বরটা করছি, দেখো ভালো করে। সংখ্যাকে দিয়েছে 4371239 সংখ্যাটা দিয়েছে, করছি। 4 কার ঘরে আছে? 1011 লিখে দাও 4000। ঠিক সেরকম ভাবে 370 ভাঙলাম, এটাকে ভাঙছি। 2360 ভেঙে দিলাম সবকটাকে। ঠিক যেভাবে এর আগের বার লিখেছিলাম ওইভাবেই লিখবো।
লিখলাম, করছি 4000 থেকে 2000 বাদ, কত করে দেখো 2000। 300 থেকে 300 বাদ করলো কি 0। 70 থেকে 60 বাদ, দেখে নাও বড় থেকে ছোটকে বাদ দিচ্ছি, তাহলে যোগ 10। 1 থেকে 9 বাদ, এবার কি ছোট থেকে বড়কে বাদ দিচ্ছি, তাহলে মাইনাস। বোঝা গেল কি করলাম? ছোট থেকে বড়কে বাদ দিলে কি বলেছিলাম, মাইনাস সাইন পড়ে, আর বড় থেকে ছোটকে বাদ দিলে প্লাস সাইন পড়ে। তাহলে এখন 200 আর 0 যোগ করলে কত হয়? 2000 আর 0 যোগ করলে কত হয়? 2000ই হয়। যোগ চিহ্ন দাও, 10 থেকে 8কে বাদ দাও, কত করে থাকলো 2। তাহলে করে 2 0 0 2, কত করে থাকলো 2002। সন্দেহ হচ্ছে করে দেখো, 4 3 7 1 বিয়োগ 2 3 6 9, করে দেখো 11 2 হাতে রয়েছে 1 6 আর 6 7 7 মিলে গেল 0, 3 3 মিলে গেল 0, 4 থেকে বাদ দিলাম 2, করে থাকলো কি 2002। দেখো এবার বলো কোন জায়গায় মাথায় ঢুকলো না বা বুঝতে পারি। আচ্ছা ক্লিয়ার হয়েছে সবার? মাথায় ঢুকেছে তো? এবার গুনে যাই। এবার গুনে যাই, চলো। 3 নম্বর সেক্টর আমাদের আছে কি, গুণ বা মাল্টিপ্লিকেশন। একটা 2 ঘরের শিখবো, একটা 3 ঘরের শিখবো, ঠিক আছে? প্রথমে 2 ঘরেরটা করি। 55 গুণ 43, আর একটা সংখ্যা নিয়ে হচ্ছে 345 ইন্টু 91, সংখ্যা নিলাম দুটো। প্রথমে এই নম্বরটা শিখি, 2 অঙ্কে 55 গুণ 43, খুব সহজ, ইজি একদম। আমি তাও তোমাদেরকে স্টেপ লিখে লিখে করাচ্ছি। দেখো প্রথম স্টেপ কি করব, এই 5-এর সাথে এই 3টাকে গুণ করব, তাহলে কত বেরোলো 15। তারপরে কি করবো, এই 5-এর সাথে 3টাকে গুণ করবো, এই যে 5-এর সাথে 3 গুণ করো। আরেকটা এই 4-এর সাথে 5কে গুণ করবো। গুণের সবসময় কি হয়, যোগ সাইন ব্যবহার হয়, মাঝখানে দিয়ে দেবো যোগ। তাহলে কি হয়, 3 5 15 আর 4 5 কত হলো 20। তাহলে 20 আর 15কে যোগ করো, কত বেরো 35। গুণে কি করি, মনে করো এখানে যদি 3 5 15 লিখি, তাহলে আমরা 5 এখানে লিখবো, 1টাকে হাতে ক্যারি ধরবো, পরে যখন গুণ করবো 1টা এসে যোগ হয়ে যাবে। ঠিক এখানেও তাই, 5টাকে ছেড়ে দিয়ে ক্যারিটাকে এখানে যোগ করে দেবো, তাহলে 35 আর 1 কত হচ্ছে হলো। লাস্টে পড়ে আছে 4 আর 5, তাহলে 4 গুণ 5 কত হচ্ছে 20। ঠিক এখানে 3 হচ্ছে ক্যারি, তাহলে 20-এর সাথে 3 যোগ করে দাও, কত হচ্ছে 23। এবার লেখাটা হবে উল্টো দিক থেকে, প্রথমে লিখবো 23, তারপরে লিখবো 6, তারপরে লিখবো 5, তাহলেই অঙ্ক শেষ। 2 ঘরের গুণ 1 লাইনে বেরিয়ে যাবে, এইভাবে করলে। যদি সন্দেহ হয় করে দেখো, 55 গুণ 55, 4 আর 3, দেখো 3 5 15 5, হাতে পড়ে থাকলো 1, 3 5 15 100 গুণ 4 5 20 0, হাতে পড়ে থাকলো 2, 4 5 20 আর 2 এ 22, 5 6 3 2। দেখো তো সেম বেরিয়েছে।
তাহলে এইভাবে করাটা বেশি সহজ না এক লাইনে করাটা বেশি সহজ? এক লাইনে করা, এক লাইনে বেরিয়ে যাবে, মুখোমুখি হয়ে যাবে। তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি এই ড্রাফটটা করেছি। তোমাদের ড্রাফট করার দরকার নেই, মুখোমুখি ক্যালকুলেট করে বসিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই ড্রাফটটা করেছি। কার সাথে কখন গুণ করছি, কার সাথে কখন ক্যারি ধরছি, কার সাথে কখন যোগ করছি, কোন কোন ডিজিটগুলোর মধ্যে যোগ করছি, সেটা বোঝানোর জন্য এই ড্রাফটটা। আর অঙ্কটা হচ্ছে সন্দেহ হলো এখানেও করে দেখিয়ে দিলাম নর্মাল। দেখো দুটোর মান সেম নিয়েছে, 2365 এরও বেরিয়েছে, এরও 2365 বেরিয়েছে। পার্থক্য কি? বৈদিক ম্যাথে করলে সহজ, নর্মাল ম্যাথে করলে কঠিন। দেখো কোথায় বুঝতে পারিনি বলো, ক্লিয়ার হয়েছে? বি নম্বর চলবে। বি নম্বরে কি দিয়েছে দেখো, 3 4 5, একটু ভাগ ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, 3 4 5 9 1। ভেবে না 3 আর 9টা নেই না, আমি যেরকম ভাবে করি। তাহলে প্রথমে কি করবো, 5-এর সাথে 2-কে গুণ করবো, মানে এইটা কত হলো 10। 4-এর সাথে 2-কে গুণ করো, যোগ চিহ্ন দিয়ে 5-এর সাথে 1-কে গুণ করো, তার কত হচ্ছে 4 দুগুণী 8, 5 দুগুণী 10, হ্যাঁ 5, ঠিক ঠিক ঠিক, আচ্ছা 5। তাহলে 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 13। ক্যারি কে পড়ে আছে 1, যোগ করে দাও 14। 4-এর সাথে 1-কে গুণ করো। এবার একটু চেঞ্জ, যেহেতু ওটা 2 ঘর ছিল, 2 ঘরে কি করতাম, 4-এর সাথে 1-কে গুণ করবো, এবার একটু চেঞ্জ করলাম, যেহেতু 3 ঘর আছে, তাহলে এটাকে মুছে দিলাম, এই দাগগুলোকে মুছে দিলাম, এই দাগগুলোকে মুছে দিলাম। 2 ঘর যদি দেখতে করতাম, 4-এর সাথে 1 গুণ করে ক্যারি যোগ করে বসে দিলাম, আছে কি 3 ঘর, তাহলে 3 নম্বরের ঘরটাও করতে হবে। এবার আমরা আসবো কি 3 নম্বরের ঘরে। 3 নম্বরের ঘরে কি করবো, এর সাথে আগে একে গুণ করবো। দেখো 3 গুণ 2, যোগ চিহ্ন দিয়ে দাও, দেখো 9-এর সাথে 5-কে গুণ করবো, 9 গুণ 5 11। পরে থাকলো কি 4 গুণ 1, তারপর চলছে 3 দুগুণী 6, 5 9 45, 4-কে 4, যোগ ক্যারি কে আছে 1, 6 4 10, 10 আর 45 কত হয় 55, 55 আর 1 কত হয় 56, বসিয়ে দাও। 5 হয়ে গেল কি ক্যারি, মুছে দাও। মুছে দাও। এবার কি করবো, 3-এর সাথে 1-কে গুণ করবো, এবার এইটা, তাহলে 3-এর সাথে 1-কে গুণ করবো, মাঝখানে যোগ, পরে দেখো 4 আর 9 গুণ করে দাও, হলো গুণ করো, 3 1-কে 3, 4 9 36, হাতে পড়ে আছে কে 8, যোগ করো 36 আর 3 39, 39 আর 5 44, 4টা পড়লো কে ক্যারি, বাকি থাকলো কে 3 আর 9, 3 9 কত হয় 27, পরে তার সাথে 4 যোগ করো, কত হলো 31। তাহলে কি কি দাঁড়ালো 31 4 6
6 4 0। তাহলে প্রথমে লেখো 31, তারপরে কে আসলো 4, তারপরে কে আসলো 6, তারপরে কে আসলো 4, তারপরে কে আসলো, অঙ্ক শেষ। যদি সন্দেহ হয় করে দেখো, 345 গুণন 912 করে দেখছি দেখো। 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6, কেটে দাও। 5 4 3 বসে গেল, কারণ 1 দিয়ে গুণ আছে, 9 দিয়ে গুণ। 5 9 45 এর 5, হাতে রইল 4, 4 9 36, 37 38 39 40 এর 0, হাতে থাকলো 4, 3 9 27 28 29 30 31, বসলো 0 9 আর 5 10 11 12 13 14, 4 হাতে পড়ে থাকলো 1, 5 আর 1 6 6 6 12 13 14 15 16 6, হাতে রইল 1, 3 আর 1 4 1 3, কি বেরিয়েছে 3 1 4 6 4 0, 3 1 4 6 4 0, মিলল। ড্রাফট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ক্লিয়ার? কোথাও বুঝতে অসুবিধা হলো? লাস্ট শিখব ভাগ। একটা শিখব ভাগ, লাস্ট ভাগ বা ডিভিশন। সংখ্যা নিই, সংখ্যা নিলাম। 23 ঘরের নামটা জানি না, দরকার নেই। দুয়ের ঘরের নামটা তো জানি। আরে স্যার 3টা কোথায় যাবে? 3টাকে আমি এখানে লিখে রাখলাম। কেন দেখ, প্রথমে 2 দিয়ে এটাকে ভাগ করো, 1 ঘর নিব, 2 1 কে কত করে দেবো? 2 দিয়ে ভাগ যাবে না, 2 কে স্যার 3 এর এটা কি করবো? ভাগফল বা কোটেন কত বলেছে? 1, তাহলে 3 কে 1 দিয়ে আমি গুণ করব। 3 1 কে কত বলি? 3। তাহলে উত্তর কত বললো? 3। তাহলে 12 থেকে 3 কে বাদ দাও, কত বড় থাকে? 9। আমরা কি বলছিলাম? একেবারে দশকের ঘরে নিতে হবে। এবার 2 দিয়ে তো ভাগ করা যাবে, 4 দুগুণী 8, কত হলো? 1। ভাগ যাবে না, কত করেছি? 4, তাহলে 3 কে 4 দিয়ে গুণ করে রাখো, 1 আছে। পরবর্তী সংখ্যা কে আছে? 8 9, তার থেকে 12 কে বাদ দিয়ে দাও, 6, তার মানে কি 0 6
ভাগ যাবে 3 দুগুণী 6 মিলে গেল। পরে আজকে কত দিয়ে গেছে 3, তাহলে 3 দিয়ে 3 গুণ করলে 3 3 9 ভাগ হয়ে গেল। 23 এর নাম তো আমি কত আপনি বললাম, যদি সন্দেহ হয় করে দেখো। যদি 23 দিয়ে করতে হয় তাহলে কি করতে হতো? প্রথমে 23 কে 1 দিয়ে গুণ করে দেখতে হতো, 23 কে 2 দিয়ে গুণ করে দেখতে হতো, 23 কে 3 দিয়ে গুণ করে দেখতে হতো, 23 কে 4 দিয়ে গুণ করে দেখতে হতো, 23 কে 5 দিয়ে গুণ করতে হতো, মানে হ্যাফাজার্ড হতো। আর এখানে কি হলো, ভাগও মিলল, এত হ্যাফাজার্ড করতে হলো না। এগুলো করার কোনো দরকারই পড়লো না, ডাইরেক্টলি আমরা করব। যদি 23 দিয়ে ভাগ করতাম তাহলে কি হতো দেখো, যদি 23 দিয়ে করতাম, যদি 23 দিয়ে করতাম দেখো উত্তর কত হবে। দেখো 23 দিয়ে করছি, 23 46 69 92 115 অবধি আমরা করি, 6 7 8 9 করে। তাহলে প্রথমে 23 দিয়ে কত কেন 32 কেন, তাহলে 1 দিয়ে যাচ্ছে 23 কত দাঁড়াচ্ছে 12 থেকে 3 বাদ দিয়ে দাও 9 2 3 নিয়ে আলো গেল না 98 98 দেখো কি সবথেকে বড় আছে 92 4 দিয়ে 92 6 9 নাও 3 দিয়ে মিলছে 69। আগের উত্তর কত এসেছিল 143, এখনকার উত্তর কত হবে 143। তাহলে এত হ্যাফাজার্ডের থেকে নরমাল করে দেওয়া এটা। 2 এর ঘরের নাম তো আমরা সবাই জানি, 3 এর ঘরের নাম তো আমরা সবাই জানি, এই হচ্ছে ভাগ। তাহলে কোনটা সুবিধা হলো, 2 দিয়ে বেদিক ম্যাথে করার সুবিধা হলো না 23 দিয়ে করাটা বেশি সুবিধা হলো? হ্যাঁ বাস বেদিক ম্যাথ আজকে এই করাই শেখো। এটাই বেদিক ম্যাথ, এর থেকে আর শর্ট প্রসেস কোনো অঙ্কে নেই, এটাই বেদিক। এর থেকে আর শর্ট প্রসেস কোনো কিছুতেই নেই, এটাই বেদিক।